বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidna ilma rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে প্রথম বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠে আছি। প্রথম পাঠে আমরা হাজাহাজিকে আবার রিভিশন দিছি, আবার দ্বিতীয় পাঠে এখন আমরা ওই যে আগের অ্যাডজেক্টিভ পড়ে আসছিলাম। মনে আছে কিছু অ্যাডজেক্টিভ, ভালো মন্দ খারাপ পুরাতন নতুন জি বড় জি ছোট, জি 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 হ্যাঁ সিফাত জি জি অ্যাডজেক্টিভ। সিফাত জি জি অ্যাডজেক্টিভ গুলোকে কি বলে আরবিতে? সিফাত সিফাত বলে। সেই সিফাত যে সিফাত সিফাত গুলো পড়ে সিফাত আসছি। সিফাত আর যার সিফাত জি জি হয়, যার অ্যাডজেক্টিভ হয় তাকে কি বলে? মৌসুফ মৌসুফ। মৌসুফ মৌসুফ মৌসুফ। মওসুফ। তাহলে এই মৌসুফ সিফাত যেগুলো পড়ে আসছি সেগুলো আজকে আবার নতুন করে, অর্থাৎ কিছু নতুন শব্দ দিয়ে, কিছু নতুন শব্দ দিয়ে, আর বেশি কিছু নাই, নতুন কোনো কায়দা নাই। ঠিক আছে? ক্লিয়ার? জি ওস্তাদ sure, অবশ্যই জি আচ্ছা, শিওর। তাহলে ত জাজুন, ত ত যা, যা তো যা কোথায়, যার জাজুন মাখরাজ কোথায়? জিব্বার আগা এবং জিব্বার নিচের আগে দুই ত দাঁতের আগার সাথে তো লাগাইয়া যা। জাজুন যা যা তো কিসের মতো আওয়াজ হবে? জাজুন ঝিরঝিরের মতো আওয়াজ হবে। জাজুন ত জাজুন তো হ্যাঁ, জাজুন তো কিসের মতো? জায়ের জাজাতুন উচ্চারণটা কিসের মতো হবে? আমরা একটু মাখরাজ পড়ি, কোরআন হাদিস পড়ি। জি ঝিঝি পোকার মতো, সাউন্ড। ঝিঝি পোকার মতো উচ্চারণ হবে। তাজাজুন, জি জি ঝা 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 তাজাজুন, ঝা তাজাজুন, এটা ভুল তো প্রথম যেটা জাজুন করছি। তাজাজুন, জি জি যাতে টান হবে তো না, ততে জাজুন টান হবে। তাজাজুন। জি আচ্ছা, তো তাজাতুন, তাজা, জাজুন তাজাজুন, ত তাজাজুন, তো জাজুন, জাজুন জাতুন তাজাজুন। জাতুন আচ্ছা, জাজুন আমার সাথে আমি একবার তাজা বলবো, আপনারা সবাই একসাথে বলবেন, আমি তিনবার করে বলবো। তাজাজুন, তাজাতুন, তাজা। তো ত জাজুন তো জাজুন জাজাতুন ত জাতুন তাজা জাতুন তাজা তাজা। আচ্ছা, তাজাজুন, তাজাতুন, তাজা। তো জাজুন তো জাজাতুন তাজা ত জাজুন তো জাতুন ত জাজুন তাজা তাজা জাতুন তাজা। তাজাজুন, তো আবার জাজুন জিম, তো জিমকে জাজাতুন আবার যা তাজা বলেন না। তাজাজুন, না এরপরে তো ত তাজাতুন, জাজুন তাজা। তো তো ত জাজাতুন জাজুন জাতুন তো জাজাতুন ত তাজা জাতুন তাজা জাতুন আচ্ছা, তাজা। তাজাজুন, তাজাতুন, তাজা। তো ত জাজুন তো জাজুন ত জাতুন জাজাতুন জাতুন তাজা তাজা তাজা। আচ্ছা, এরপরে খালিসুন, খালিসাতুন, খাঁটি। খালিসাতুন খালিসুন খালিসাতুন খালিসাতুন খাঁটি। খাঁটি খাঁটি খালিসুন, খালিসাতুন, খাঁটি। খালিসুন খালিসাতুন খালিসাতুন খাঁটি খালিসাতুন খালিসাতুন খাঁটি। খাঁটি খালিসুন, খালিসাতুন, খাঁটি। খালিসুন খালিসুন খালিসাতুন 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 খাঁটি খাঁটি। সামাকু, সামাকাতুন অথবা সামাকুন দুইটাই আসে। সামাকাতুন একটি মাছ। জি জি একটি মাছ তামাকাতুন তামাকাতুন একটি তামাকাতুন মাছ একটি একটি মাছ। মাছ সামাকাতুন একটি একটি মাছ মাছ। তামাকাতুন একটি মাছ তামাকাতুন তামাকাতুন একটি একটি মাছ। মাছ একটি মাছ সামাকাতুন একটি মাছ। একটি মাছ তামাকাতুন একটি মাছ তামাকাতুন একটি মাছ। লাবানুন, দধি বা দুধ। লাবানুন দুধ লবণ দুধ লাবানুন লাবানুন দুধ। দুধ দুধ লবণ দুধ লাবানুন লাবানুন দুধ লাবান হিসাবে ব্যবহার হয়, দুধ আর দধি বললে আমরা জাবাদি বলি। এখন দধি বলার দরকার নেই, লাবানুন দুধ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ লাবানুন দুধ, দুধ, মিল্ক বলে দুধ মিল্ক। লাবানুন লাবানুন দুধ দুধ। দুধ আচ্ছা, লাবানুন ওকে, দুধ। লাবানুন দুধ। স্যার তারপরে তাহলে কি বা লাবান ইতুন, তাহলে কি বা ইতাতুন, বাসি। হ্যাঁ, বাতুন বাসি বাইতুন বাইতাতুন বা বাসি ইতুন বা ইসাতুন ইততুন বাসি বাসি। যিনি বাইতুন প্রশ্ন করতে বাইতাতুন যাচ্ছেন বাসি তিনি হাত তুলে রাখেন, আমি আপনার থেকে প্রশ্ন নিব। বা ইতুন বা ইতাতুন, বাসি। বা বাইতুন বাতুন ইতুন বা বাইতাতুন ইততুন বাসি বাসি। বা বাসি ইতুন বা বাইতুন ইতাতুন, বাসি। বাইতাতুন বা বাইতুন ইতুন বা বাইতাতুন বাসি ইততুন ইসাতুন বাসি। বাসি 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 আচ্ছা, ফাসিদুন ফাসিদাতুন, নষ্ট। ফাসিদুন ফাসিদুন ফাসিদাতুন ফাসিদাতুন নষ্ট। নষ্ট ফাসিদুন ফাসিদাতুন, নষ্ট। ফাসিদুন ফাসিদুন ফাসিদাতুন ফাসিদাতুন নষ্ট। নষ্ট ফাসিদুন ফাসিদাতুন, নষ্ট। ফাসিদুন ফাসিদুন ফাসিদাতুন ফাসিদাতুন নষ্ট। নষ্ট আচ্ছা, এরপরে বাইদাতুন একটি ডিম। বাইদাতুন, দয়ের বাইদাতুন উচ্চারণ একটি কোথা ডিম থেকে? জিহ্বার গোনার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইয়া, উপরের দাঁতের জি মাড়ি দুই সাইডে, এক সাইডের সাথে লাগাইয়া। হ্যাঁ, বাইদাতুন বাইদাতুন, বাইদাতুন দোয়াটা উচ্চারণ হবে জোয়া এবং দালের মাঝ বরাবর উচ্চারণ। দোয়া, জোয়াও জি হবে না, আবার দোয়াও হবে না। ঠিক আছে? জি জি বাইদাতুন একটি ডিম। বাইদাতুন 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 একটি ডিম। একটি বাইদাতুন ডিম একটি ডিম। বাইদাতুন একটি ডিম বাইদাতুন একটি বাইদাতুন ডিম। একটি ডিম দ টান দেখে, বাইদাতুন একটি ডিম। বাইদাতুন একটি ডিম বাইদাতুন বাইদাতুন একটি একটি ডিম ডিম। বাইদাতুন আচ্ছা, একটি ডিম আসালুন মধু। আসালুন মধু আসাদুন মধু। আসালুন মধু আসালুন মধু। আসালুন মধু আসালুন আসাদুন মধু আসাদুন আসালুন মধু। বলেন না, আবার আসালুন, আইন, আসালুন মধু। হ্যাঁ হ্যাঁ আসালুন মধু আসালুন আসালুন মধু মধু। আসালুন মধু আচ্ছা, এখন আসাদুন সবাই মধু। শুনেন, আমি বলতেছি। এখন আমরা যে কিছু শব্দ শিখলাম,
কিছু মৌসুফ জি শিখলাম, কিছু সিফাত শিখলাম, তো এই দুইটার মধ্যে আমরা মৌসুফ সিফাতে মিলাবো। তো মৌসুফ সিফাতের কি জি হয়, দুইটা একই রকম হবে, অর্থাৎ দুই জায়গায় পেশ হবে, দুই জায়গায় জবর হবে, দুই জায়গায় জের হবে। আবার মৌসুফ জি সিফাতে আরবিতে যেই দোষ গুণটা হুম সেটা পরে আসে, আর বাংলায় দোষ গুণটা আগে আসে। কেমনে আমরা দেখি। আগে আছে জি আসালুন জি দুষ্ট খালিসুন, থেকে খাঁটি জি মধু, তাহলে খাঁটিটা আগে আসলো, জি খালিসুনের অর্থটা জি আগে আসলো, আসালুনটা পরে আসলো। আচ্ছা, সবাই চুপ থাকি আপাতত, মিউট থাকলে হবে। আচ্ছা, আসালুন খালিসুন, খাঁটি মধু, খাঁটি, খাঁটি মধু। আচ্ছা, খুবজুন বা ইতুন, বাসি রুটি। তামুন ফাসিদুন, নষ্ট খাবার। বাইদাতুন ফাসিদাতুন, নষ্ট ডিম। লাহমুন তাজাজুন, তাজাজুন। আচ্ছা, লাহমুন তাজাজুন, তাজা গোস্ত। সামাকাতুন তাজাজাতুন, তাজা মাছ। তরিকুন অসিউন, প্রশস্ত রাস্তা। হুজরাতুন অসিয়াতুন, প্রশস্ত রুম বা প্রশস্ত কি বলা যেতে পারে, গুরফা। আচ্ছা, সাহমুন তউইলুন, একটা গেছে তউইলাতুন, একটা এখানে কি আসছে, তউইলুন, তউইলুন, দুইটার মধ্যে উচ্চারণ ভিন্ন। তউইলুন যেটা তর পরে টান দিয়ে, যেটা তয়ের পরে টান, সেটা কি, সেটা হচ্ছে টেবিল। আর তউই, অউতে যে যখন টান হবে তউইলুন, সেটা কি, লম্বা। তাহলে সাহমুন তউইলুন, লম্বা তীর। আচ্ছা, সাহমুন তাওয়ীল। লম্বা তীর। আচ্ছা, মিস্তারাতুন তাওয়িলাতুন, লম্বা স্কেল। কুবুন জাদিদুন, কুবুন মানে কি পড়ছি আমরা, পরে আসছি, কুবুন মানে গ্লাস, নতুন গ্লাস। মিলআকাতুন গেলাস জাদিদাতুন, কুব। নতুন চামচ। আচ্ছা, মসজিদুন কাবীর, বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, বড় মাদ্রাসা। হাউদুন সাগীরুন, ছোট হাউস, ছোট পানির কূপ বা পানির কি বলা যেতে পারে, পানির ডোবা বলা যেতে পারে। আচ্ছা, দার অঞ্চলে যেটা বলে আর কি, সবচেয়ে হাউস বললেই সবচেয়ে বেটার। আচ্ছা, করে সগীরাতুন, ছোট গ্রাম। আচ্ছা, বাবুন মুগলাকুন, বন্ধ দরজা। কল দেয় কি বারবার কল দিচ্ছে। আচ্ছা, দিয়ে দেয় দেখ, ক্লাসের টাইমে তো বেশ সমস্যা। আচ্ছা, হুজরাতুন মুগলাকাতুন, তাহলে কি হলো, ছোট রুম। মুগলাকাতুন মানে ছোট, মুগলাকাতুন মানে বন্ধ। আপনারা কিছু বলতেছেন না কেন, আমি মোবাইলের দিকে কনসালটেশন দিতেছি আর আপনারা কিছু বলতেছেন না। বন্ধ বন্ধ ওস্তাদ বন্ধ। বন্ধ কক্ষ, বন্ধ বন্ধ কক্ষ অথবা রুম অথবা কামরা। আচ্ছা, হুজরাতুন মুগলাকাতুন, বন্ধ রুম, বদ্ধ রুম বা বন্ধ বন্ধ কামরা রুম, হ্যাঁ খোলা বন্ধ বন্ধ কামরা। কামরা রুম। তরিকুন দয়িকুন, সংকীর্ণ বা অপ্রশস্ত রাস্তা। হুজরাতুন রাস্তা দয়িকাতুন, অপ্রশস্ত রুম বা ছোট রুম বলতে পারি আমরা, এটা কি দুইটার অর্থ। আচ্ছা, কেতারুন সারিয়াউন, দ্রুতগামী ট্রেন। রেলগাড়ি কেতারুন মানে ট্রেন, রেলগাড়ি রেলগাড়ি ঠিক আছে, রেলগাড়ি রেল। রেলগাড়ি রেলগাড়ি আচ্ছা, রেলগাড়ি দাব্বাবাতুন সারিয়াতুন, দাব্বাবাতুন মানে কি, দাব্বাবাতুন মানে হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্ক, ট্যাঙ্ক ট্রেন। ট্যাঙ্ক 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 দ্রুতগামী ট্যাঙ্ক। লাবানুন খালিস, খাঁটি দুধ। খাঁটি খাঁটি দুধ দুধ। আচ্ছা, দুধ পিওর মিল্ক। ওকে, খুবজন মানে রুটি। তউইলুন, তউইলুন, আমার সাথে উচ্চারণ করেন সবাই, লম্বা। তউইলুন লম্বা। ক উই উইলুন লম্বা ক তবিলুন উইলুন লম্বা। তাওয়ীলুন লম্বা ক লম্বা। উইলুন তাওয়িলুন লম্বা লম্বা। ক তবিলুন উইলুন লম্বা ক উইলুন লম্বা লম্বা। ক তাওয়িলুন লম্বা। উইলুন লম্বা ক তবিলুন উইলুন লম্বা লম্বা। ক আচ্ছা, উইলুন লম্বা তাআমুন খাবার। তোয়ামুন খাবার খাবার কসিরুন তোয়ামুন খাটো। খাবার কসিরুন কসিরুন খাটো খাটো। কসিরুন হচ্ছে কসিরুন খাটো যেটাকে আমরা ইংরেজিতে শর্ট বলি, এটা হচ্ছে কসিরুন, ঠিক আছে। জি জি ওস্তাদ, জি অবশ্যই কসিরুন আচ্ছা, যেটাকে আমরা বলি, চিকন বলি, সেটা তো কসিরুন না, সেটা হচ্ছে নাহিফুন। ওকে। আচ্ছা, কসিরুন খাটো। জি আচ্ছা, লাহমুন কসিরুন গোস্ত। কেতারুন রেলগাড়ি, আপনারা পারবেন, হ্যাঁ এই জন্য আমি আর আপনাদের দিয়ে বারবারই করাচ্ছি না, কি জি বলে বলাচ্ছি না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম, এই দাব্বাবুদ্দিন খালেছেন গেল। আচ্ছা, এখানে আমরা আসি। হ্যাঁ এখানে আবার আমাদের নতুন কিছু শব্দ আসছে। সাজারাতুন, আমার সাথে বলেন, একটি গাছ, সাজারাতুন, সাজারতুন একটি গাছ একটি গাছ। সাজারতুন একটি গাছ হাজারাতুন একটি গাছ। সাজারতুন একটি গাছ সাজারাতুন একটি গাছ। সাজারতুন একটি গাছ সাজারতুন একটি ওরাকতুন গাছ একটি পাতা। ওয়ারাকতুন একটি পাতা ওয়ারাকতুন একটি পাতা ওরাকতুন একটি পাতা। ওয়ারাকতুন একটি পাতা ওয়ারাকতুন একটি কতে পাতা টান দেয় কে, ওরা কতে টান দেয় কে, টান দিবেন না, টান যখন দিব তখন দিবেন, এর বাইরে টান দেওয়া যাবে না। ওরাকতুন একটি পাতা। ওয়ারাকতুন একটি পাতা ওরাকতুন একটি এই ওয়ারাকতুন একটি পাতাটা পাতা। পাতা হচ্ছে গাছের পাতা। ওয়ারাকতুন এই পাতাটা হচ্ছে কি, জি গাছের পাতা। যদি আমরা গাছের পাতা আমাদের বইয়ের পৃষ্ঠা বলতে চাই, তাহলে অরাকুন বলতে সারা। হ্যাঁ
জি ও এর পৃষ্ঠা যখন বলতে যাবো বলতা সারা অরাকুন। ওকে। এরকম। জি স্যার। ওরা আচ্ছা। পৃষ্ঠে না গ ওস্তাদ জি? পৃষ্ঠা, তাহলে অরাকুন, অরাকুন শুধু বলতা সারা। জি। জি ওরা, আচ্ছা। জি গ ওরা কোন বাতুন আর একটি ওরা বন। গ বাতুন বাত একটি বন। গ গ বাতুন বাতুন একটি বন। একটি বন। বন গ বাতুন বাত একটি বন। গ বন বাতুন একটি বন। আচ্ছা। গ বাতুন একটি বন। গ বাতুন বাত একটি বন। গ গ আচ্ছা। বাতুন একটি সুন্দরবন বন। আরবি গ কি বাতুন হবে একটি বন। তাহলে? জি। সুন্দরবন আরবি কি হবে? হ্যাঁ, গ গ- গ বা হ্যাঁ গ বাতু সুন্দরবন। হ্যাঁ, গ বাতুন জামিলুন। জামিলাতুন। সুন্দরবন আমি তো হ্যাঁ। গ বাতুন এটা তো সুন্দর। জামিলাতুন। এত কষ্ট জি। কেন সুন্দরবন বলতে? না মানে ওটা তোমার ফিক্স না, এই জন্য বলবো আর কি, এই জন্য আর কি বাস্তব ওই নাম কি না। না ওইটা জানি স্যার, গ বাতুন জামিল আছে আচ্ছা, জানি। যেটাই মনে করেন গ বাতুন জামিলাতুন, আমরা এখন অর্থ জি গ বাতুন শিখতেছি জামিল, তো, ঠিক আছে। আমরা এখন নাম শিখতেছি আচ্ছা না। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। জাহরাতুন একটি ফুল। হ্যাঁ। জাহরাতুন একটি জাহরাতুন একটি একটি ফুল। ফুল জাহরাতুন একটি ফুল। জাহরাতুন একটি ফুল। জাহরাতুন জাহরাতুন একটি একটি ফুল। ফুল জাহরাতুন একটি ফুল। জাহরাতুন একটি ফুল। জাহরাতুন জাহরাতুন একটি একটি ফুল। ফুল আচ্ছা। গোসনুন একটি ডাল। গুসনুন একটি ডাল। গোসনুন একটি ডাল গুসনুন গোসনুন একটি ডাল। একটি ডাল। গুসনুন একটি ডাল। গোসনুন একটি ডাল গুসনুন একটি ডাল। আচ্ছা। জাবালুন একটি পাহাড়। জাবালুন জাবালুন একটি পাহাড়। জাবালুন একটি পাহাড় জাবালুন একটি জাবালুন পাহাড়। একটি পাহাড়। জাবালুন একটি পাহাড়। জাবালুন জাবালুন একটি পাহাড় জাবালুন জাবালুন একটি একটি পাহাড়। পাহাড়। জাবালুন জাবালুন একটি জাবালুন একটি পাহাড়। পাহাড় আচ্ছা। এখন আমরা এতদিন যা পড়লাম এগুলো তো আরবি থেকে মোটামুটি বাংলা, বাংলা থেকে আরবি খুব কমই হয়েছে, তাই না? জি ওস্তাদ। হয় নাই বললেই চলে। তো এখন আমাদের যেগুলো আসতেছে এইগুলোকে আপনাকে আরবিতে ট্রান্সলেট করতে হবে। তো আমি এখন ট্রান্সলেট আপনাদের করতে সাহায্য করব বা করেই দেবো একরকম বলা চলে। এরপরে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে এটা খাতায় লিখে আনতে হবে। এই যে ট্রান্সলেটগুলো থাকবে এটা এক সাইডে লিখবেন আর আরবিটা আরেক সাইডে লিখবেন, সাদা খাতায় হোক বা আহ, জি দাগ টানা খাতা হোক, যেটা এই খাতা হোক, যেটাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লেখা সোজা যাবে। আর কিছু ভাইয়েরা বা বোনেরা আপনারা কি করছেন, বাড়ির কাজ করছেন, বাড়ির কাজ করতে যেয়ে বেশি কষ্ট করছেন, অর্থাৎ আপনার জের জবর দিতে হয়েছে, জের জবর দিছেন। জের জবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আরবি লেখা জের জবর দিয়ে লেখা হয় না। আরবি লেখা জি আরবরা অনারবরা কেউই জের জবর দিয়ে লেখে না। ঠিক আছে? জি। জেড জবর না দিয়ে লিখলে আপনার লেখাও সুন্দর দেখা যাবে আর তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আচ্ছা। তাহলে একটি ছোট গাছ। সাজারতন সাজারাতুন সগীরাতুন। সাজারাতুন সগীরাতুন। সগীরতন, এই যে ছোটটা কি হলো? অ্যাডজেক্টিভ হলো, সিফাত হলো, তাই না? আগে হ্যাঁ। আসবে জি জি আরবিতে। জি জি। আর বাংলায় আগে আসবে আর আরবিতে পরে আসবে। তাহলে সাজারতন সগীরতন। হ্যাঁ হ্যাঁ। সরি একটি লম্বা পাতা। সগীরাতুন। তাহলে হ্যাঁ অরাকতন ওয়ারাকাতুন তওয়িলুন। তউইলাতুন। তওয়িলাতুন অরাকাতন তওয়িলাতুন তউইলাতুন। আচ্ছা। তওয়িলাতুন। একটি প্রাচীন বন। প্রাচীন মানে হচ্ছে কদিম, হ্যাঁ হ্যাঁ কদিমাতুন। হ্যাঁ। আচ্ছা। গ বন তাহলে গবাতুন গবাতুন কদিমাতুন। কদিমাতুন। গবাতুন গবাতুন। কদিমাতুন। কদিমাতুন। সবাই খেয়াল রাখেন এবং বলার চেষ্টা করেন। আমরা পরবর্তীতে আপনাদের থেকে কালকে নিব ইনশাআল্লাহ। লেখাও নিব, পড়াও নিব, দুইটাই। তাহলে গবাতুন কদিমাতুন। আচ্ছা। গবাতুন একটি বন। একটি প্রাচীন একটি মসজিদ। একটি বন। তাহলে মাসজিদুন কদি মসজিদুন কদিমুন। কদিম মসজিদুন কদিমুন কদিমুন। কদিমুন। একটি লম্বা পাতা, লম্বা পাতা। তাহলে অরাকাতুন ওয়ারাকাতুন তওয়িলাতুন। তউইলুন। তউইলাতুন দুইটা লম্বা পাতা ওয়ারাকাতুন একই সাথে আসছে। তওয়িলাতুন। আচ্ছা। এটা আহ, ইট দেখেন, খাটো দেন, খাটো পাতা দেন। খাটো পাতা কি হবে তাহলে? অরাকাতুন ওয়ারাকাতুন কসিরাতুন। অরাকাতুন কসিরাতুন। কসিরাতুন, খাটো পাতা। কসিরাতুন। আচ্ছা। অনেকে পারতেছেন না নাকি অনেকে পারতেছেন না কি বুঝতেছি না। এটা একটি পরিচ্ছন্ন শহর। পরিচ্ছন্ন কি? নাজিফুন মাদিনাতুন নাজিফাতুন। তাহলে নাজিফাতুন। শহর মানে কি? জি জি। মাদিনাতুন। হ্যাঁ বলেন। মাদিনাতুন নাজিফাতুন। মাদিনাতুন কি? জিফাতুন। মাদিনাতুন মাদিনাতুন নাজিফাতুন। নাজিফাতুন। আচ্ছা। একটি নাজিফাতুন খোলা নাজিফাতুন। জানালা। জানালা মানে কি? জানো তো নাফিজাতুন নাফিজুন মফতুহুন নাফিজাতুন মাফতুহুন। নাফিজাতুন মাফতুহাতুন। নাফিজাতুন হাফিজাতুন মাফতুহাতুন। মাফতুহাতুন। আচ্ছা। একটাই খাটো জামা। জামা আরবি কি? লিবাসুন এটা নাকি কমিসুন? কমিশন কমিসুন। কমিশন কসিরুন। কমিসুন কমিশন কসিরুন। কসিরুন। কমিসুন কসির। কসিরুন। কসিরুন কসিরুন। আচ্ছা। একটি সুন্দর চায়ের কাপ। চায়ের কাপ মানে কি? ফিনজানুন, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ। ফিনজানুন জি। জামিলুন নাকি জামি। ফিনজানুন ফিনজানাতুন? জামিলুন। ফিনজানুন জামিল। জি। ফিনজানাতুন না ফিনজিনুন? হুজুর কোনটা দিছে এখানে? ফিনজানুন ফিনজানুন ফিনজানুন। ফিনজানুন তাছাড়া। আচ্ছা। তিনজানুন জি। ফিনজানুন। হ্যাঁ ফিনজানুন, এটা দুইটা ফিনজান ব্যবহার হয়। জি ফিনজানাতুন জি ফিনজানুন। হুজুর কোনটা দিলে দেখে নিলাম। আচ্ছা। তাহলে কি হলো? এটা সুন্দর চায়ের কাপ। তাহলে জি ফিনজানাতুন
জামি Pinjatun ফিনজানুন Jamilatun. ফিনজানুন Pinjam জামিলুন Jamilun. Pinjam Jamilun. ফিনজানুন জামিলুন, যেহেতু ফিনজানুন Jamilun. পড়তেছি আমরা ফিনজানুন পড়তেছি না। আচ্ছা, একটি পরিচ্ছন্ন রান্নাঘর, তাহলে Matbakun Nazifun. মাতবাখুন Matbakun Nazifun. নাজিফুন, মাতবাখুন নাজিফুন নাজিফুন। Nazifun. Nazifun. শব্দার্থ কিভাবে লাগতেছে? একটা শব্দার্থ পড়বেন না তো আর পারবেন না, সামনে আগাতে, ওস্তাদ যে ঠিক আছে? জি ওস্তাদ যে ওস্তাদ অবশ্যই। রান্নাঘর না, মাতবাখুন মাতবাখুন, Matbakun. মাদভাকুন, হ্যাঁ। একটি মাওকিদ বলতে কি উস্তাদ? মাউকেদুন, যেটা সেটা হচ্ছে চুলা। চুলা। আচ্ছা, জি জি, চলেন জি, মাওকিদুন চলো। আচ্ছা, একটি মাতলাব সুন্দর নিমুকদানি, নিমুকদানি কি? মামলাহাতুন, মামলাহাতুন জামিলাতুন। মানে মামলাহাতুন মামলাহাতুন জামিলাতুন। জামিলাতুন, লবণবাতি মামলাহাতুন আমিরা জামিলাতুন, একটি সুন্দর লবণবাটি। নিমুকদানি আসলে সাহিত্যিক ভাষাটার সাথেও আর কি, আমরা যদি বাংলা বলতে চাই তাহলে লবণবাটি, সুন্দর লবণবাটি। মামলাহাতুন জামিলাতুন। আচ্ছা, জামিলাতুন। জামিলাতুন। একটি নতুন পাপোশ, পাপোশ কি? পাপোশ পরা মামসাহাতুন হয়নি, মামসাহাতুন জাদিদাতুন। না না মামসাহাতুন না, জাদিদাতুন। পাপোশ পরা হয়নি। মামসাহাতুন। পাপ করা হয় না ওস্তাদ জি। এই যে পাপোশ, মিম হ্যাঁ। সাহাতুন একটি পাপোশ, আচ্ছা। মিম সাহাতুন হাতুন একটি পাপোশ। একটু আচ্ছা, পাবো। মানারতুন একটি মিনার, মা উন পানি, দুটো। মানে উলবাতুন হ্যাঁ। কৌটা, তাহলে কৌটো। মাসা কি? মিম সাহাতুন একটি পাপোশ, মিম মিমসাহাতুন সাহাতুন হবে একটু কি? পাবো। মিম একটু পাবো। সাহাতুন পাপড় মিমসাহাতুন একটি একটু পাবো। পাপোশ। একটু পাবো। পাবো। আচ্ছা, তাহলে একটি নতুন পাপোশ, মিম সাহাতুন জাদি, একটু পাবো। নতুন জাদিদাতুন। যদি জাদিদাতুন। যদি জাদিদাতুন। একটি জাদিদাতুন। দ্রুতগামী জাদিদাতুন। ট্রেন কি হবে তাহলে? কেতারুন কিতারুন সারিউন। সারিউন। কিতারুন সারিউন। কিতারুন সারিয়া সারিউন। সরি, আচ্ছা, ওকে, আপনারা একটু দেখেন, আমি একটু পড়ি, আপনারা একটু দেখেন, হ্যাঁ, আপনার না, যাতে করে আমরা এই পাঠটা শেষ করতে পারি। আমরা সহজ করে, পাঠটা অনেক বড়, আমাদের হাতে সময় কত দূর আছে? সময় আছে মোটামুটি ভালোই, 35 মিনিট, অনেক আগাইছি 35 মধ্যে। আচ্ছা, হাযিহি মিলআকাতুন, ইহা একটি চামচ। হাযিহি মিলআকাতুন সাগীরাতুন, ইহা একটি ছোট চামচ। এই দাগগুলো কেন দেওয়া হয়েছে বলতে পারবেন? এটা লেখা দেখানো হয়েছে, লেখা। আপনারা লিখবেন জি জি কিভাবে? এই দাগটার উপরে লিখবেন, জি ঠিক আছে? জি। হাদিহি হাদিহি বা হাদা, এভাবে এই যে পেটটা থাকবে, আম, সবগুলোর পেট জি, থাকবে এই দাগের উপরে, বা আপনারা ভাঁজ করে লেখেন বা কলম, খালি কলম দিয়ে দাগ টেনে লেখেন, যেভাবে লেখেন। আচ্ছা, যালিকা কুবুন, ওহে একটি গ্লাস। যালিকা গ্লাস। কুবুন কবিরুন, ওহে একটি বড় বড় গ্লাস। গ্লাস ফিহি মাউন বারিদুন, তাতে ঠান্ডা পানি রয়েছে। তাতে, ফিহি আছে। মানে কি? ফি তো মানে তাতে মধ্যে, তাতে তাতে আর হি মানে মধ্যে তার মধ্যে। তার এবং তার তাহলে ভিতরে তাতে, ভিতরে তার ভিতরের মধ্যে মানে মধ্যে। কি? তাতে, তার মধ্যে আর তাতে একই জিনিস। তাতে ঠান্ডা পানি রয়েছে, তাতে ঠান্ডা পানি আছে। ওকে। হ্যাঁ। তিল গাজাহারাতুন, উহা একটি ফুল। তিল গাজাহারাতুন জামিলাতুন, উহা একটি চমৎকার ফুল সুন্দর ফুল। বা সুন্দর সুন্দর ফুল। ফুল। ওকে। হাদা আলামুন জামিলুন, এ একটি সুন্দর পতাকা। আলামুন মানে চিহ্ন হয়, কখনো কখনো কি হয়? চিহ্ন। 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 চিহ্ন চিহ্ন নয়, হয় হয় না, জানি না, মনে নেই। আচ্ছা, লিখে নিন, হ্যাঁ। হায়দা আলামুন জামিলুন, এ একটি সুন্দর পতাকা। আচ্ছা, জারিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ইহা একটি ছোট 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 চাবি। 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 হ্যাঁ। হ্যাঁ, ছোট কিলো। চাবি। চাবি ইহা একটি ছোট চাবি। জালিকা আলামাতুন উহা একটি ছোট চাবি। উহা একটি ছোট চাবি। উহা একটি ছোট চাবি। কি কথা বলছে? আলামাতুন চিহ্ন, সেটা বলতে চাচ্ছেন? জি জি হ্যাঁ, দুইটাই আসে, আলামুন আলামাতুন দুইটাই আসে। আলামাতুন চিহ্ন, এটা বেশি ব্যবহৃত হয়, কখনো কখনো আলামুন আসলেও ই হবেন না, কি বলে, আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই। যেমন ওই যে আমরা অরাকুন অরাকাতুন যেখানে পড়াইলাম, সেখানে ওইরকম উল্টাপাল্টা আসে। এটা আগ পর দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি মানারাতুন একটি মিনার। ওকে। মিম সাহাতুন একটি পাবস। তারপরে মা উন, মা পানি, অলবাতুন কৌটা, আমরা এগুলো আগে পড়ছি, তারপর সামনে আমি পড়ে দিচ্ছি, খেয়াল করেন। হাযা লাবানুন খালিসুন, ইহা, খালিসা ইয়ে হচ্ছে ইয়ে খাঁটি দুধ। আমি খাঁটি দুধ। আগে খেয়াল করেন, আমি ইহাটাকে ভিন্নার্থ করছি এবং এই দুইটাকে ভিন্নার্থ করছি, অর্থাৎ পার্ট পার্ট। এটা কি? সাবজেক্ট বা মুক্তাদা, আর এটা হচ্ছে জি। খবর, দুইটা মিলে। খবর হ্যাঁ হ্যাঁ। কিভাবে আমরা যখন পড়াবো, মুক্তাদা খবর পড়াবো তখন বুঝবেন, কিন্তু পার্ট পার্ট। ইহা খাঁটি হ্যাঁ। দুধ, ইহা খাঁটি দুধ। 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 এটি এই এই দুধটি খাঁটি না, ইহা খাঁটি দুধ, ঠিক আছে? দুইটা পার্ট ভিন্ন। আচ্ছা, জি জি। হাযা খুবজুন বাইতুন, ইহা বাসি এই রুটি বা এটি ইয়ে বাসি রুটি। বাসি রুটি। 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 আচ্ছা, তিলকা হুজরাতুন ওয়াসিয়াতুন, ওটি বা উহা একটি প্রশস্ত রুম। আচ্ছা, যালিকা কমিসুন তাওয়িলুন, উহা একটি লম্বা লম্বা জামা। লম্বা জামা। লম্বা আমরা জাম। দ্বিতীয় অংশের অর্থটা একসাথে করতেছি আর প্রথম অংশের অর্থটা ভিন্ন করতেছি, খেয়াল করতেছেন? যোগ করি। দুইটার মধ্যে কেমন যেন আমরা একটা অদৃশ্য পার্ট বানিয়ে দিচ্ছি, তাই উম, তা দেখতেছেন তো?
জি। জি। হাদিহি তায়রাতুন সারিআতুন, তাওয়াইয়াতুন, ইহা একটি সারিয়াতুন, দ্রুতগামী দ্রুতগামী বিমান। বিমান। ইহা একটি দ্রুতগামী বিমান, তাহলে দ্রুতগামী দ্রুতগামী বিমানটা বিমান একসাথে বললাম, আর ইহা একটি ভিন্ন বললাম, ইহা একটি দ্রুতগামী বিমান। বিমান। আচ্ছা, বিমান হাযা হিজাউন জাদীদুন, ইহা একটি নতুন নতুন জুতা। নতুন জুতা। জুতা। যালিকা জুতা মাওকিদুন সগীরুন, উহা একটি ছোট চুলা। হাযি চুলা। চুলা। ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। আচ্ছা, যারা পুরুষরা আছেন পাগড়ি পরে নামাজ পড়বেন, নামাজ পড়লে অনেক সওয়াব জি। হবে, 70 গুণ পর্যন্ত হয়তো। আচ্ছা, আবার আহ শরীরে কিছু নাই সেটা খুলে পাগড়ি বান্ধা শুরু করেন না, ঠিক আছে? 17 টাকা ফরজ। আচ্ছা, জি তিলকা অবশ্যই। হাদিকাতুন কি জামিলাতুন জামিলাতুন, হাদিকাতে তিলকা ওহা একটি বাগান। হাদিকাতুন ওহা জামিলাতুন, একটি নতুন ইহা বাগান। একটি সুন্দর বাগান। আচ্ছা, হাযা বাগান। আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর সুন্দর পতাকা। পতাকা। সুন্দর পতাকা। সুন্দর পতাকা। পতাকা, সুন্দর পতাকা, ফ্ল্যাগ, পতাকা বিউটিফুল ফ্ল্যাগ। ওকে। যালিকা জি। তরিক, যালিকা তরিকুন ওয়াসিউন, উহা একটি এই একটি প্রশস্ত প্রশস্ত রাস্তা। রাস্তা। হাযা ফিরাশুন নাদিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বেড, ইহা একটি পরিচ্ছন্ন বেড। ফিরাশুন বলতে বেড বোঝায়, যেটা সেটা হচ্ছে খাট, আরবে হুম, খাটকে ফিরাশ বলে। ওকে। হুম। বিছানা বলা যায় না ওস্তাদ? হ্যাঁ, না, বিছানা বলা আবার যায়, কিন্তু সারিগুন, আরবে সারিগুন, যেটা সারিগুন, ফেরাশ দ্বারা বোঝা যায় সেটা হচ্ছে খাট। ঠিক বিছানা। আছে। হ্যাঁ। তাহলে সারিগুন, তাহলে সারিগুনটা অর্থাৎ যে সারিগুন রেডুন খাট বলা না? সারিগুন। ফেরস দ্বারা ওরা খাট বুঝায়, শাড়ির দ্বারাও খাট বুঝায়, শাড়ির দ্বারা আসলে খাট বুঝায় না ওরা। যাই হোক, আপনারা যেটা যখন আরবে আসবেন তখন এটা কথা, এখন বই পুস্তকে যা লেখা আছে তাই পড়ুন। আর যা ফেরস নাজিফুন, এ একটি এই একটি পরিষ্কার বিছানা। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। বিছানা বিছানা। ওকে। জি, জি। তিলকা মিমসাহাতুন, মিমসাহাতুন মামসাহাতুন ছিল, মিম সাহাতুন, মিম সাহাতুন। মিমসাহাতুন। ওকে। পাপোশ। মিনসাহাতুন তিলকা তাপস মিমসাহাতুন জাদিদাতুন, উহা একটি নতুন নতুন পাপোশ। পাবে, নতুন আল পাবে। মিমসাহাতু আমামাল বাবি, নতুন পাপোশটি দরজার সামনে। দরজার সামনে। হাদিল বাইদাতু ফাসিদাতুন, এই এই ডিমটি, একটি, দেখেন একটি দুইটার নষ্ট ডিম, অর্থ নষ্ট ডিম। কি নষ্ট ডিম। করতেছি ভিন্ন হচ্ছে, খেয়াল করছেন কিনা? এই জি। ডিমটি ফাসিদাতুন নষ্ট, এই ডিমটি একসাথে, নষ্ট। আর ফাসিদাতুন ভিন্ন। অর্থাৎ হাজা হাজির পরে আলিফ লাম যদি আসে তাহলে হাজা হাজির সাথে অর্থ হবে, আর হাজা হাজির জি, পরে যদি আলিফ লাম না আসে তাহলে অর্থটা ভিন্ন হবে। খেয়াল করছেন? জি। অবশ্যই, অবশ্যই। জি, জি। জি একসাথে হলে তখন এই হয়ে যাবে কি, এই টিমটি নষ্ট। আবার আবার হাজাল। আমরা আবার দুই একটা উদাহরণ দেখি। হাযিহিল বাইদাতু ফাসিদুন, এই ডিমটি নষ্ট। এই টিমটি নষ্ট, নষ্ট। কিন্তু যদি আমরা বলতাম হাযি বাইদাতুন ফাসিদাতুন, তাহলে কি হইতো? ইহা একটি নষ্ট ডিম, ইহা নষ্ট ডিম, ইহা একটি নষ্ট ডিম। ইহা একটি নষ্ট ডিম। অর্থাৎ হাজার সাথে আলিফ লাম আসলে দুইটা মিলে একটা অর্থ হবে, দুইটা মিলে একসাথে অর্থ হবে। এটা নষ্ট হবে। হাজা বা জি ইসমে ইশারা যে কোনোটার সাথে, অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি হাজা হাজি, এটা হচ্ছে নির্দিষ্ট বা মারেফা। আর আলিফ লাম যখন আসছে পরের শব্দটা মারেফা হয়ে গেছে, তাহলে মারেফা হওয়ার পরে দুইটা মৌসুফ সিফাতের মতো হয়ে যাবে। আসলে মৌসুফ সিফাত তারকিব না হয়ে ইসমে ইশারা মশালাই তারকিব হবে। আচ্ছা, তারকিব মারকিব যারা শুনেন নাই আগে পরে তাদের শোনার দরকার নাই। আলিফ লাম আসলে দুইটা মিলে একসাথে অর্থ করব, পরবর্তীটা ভিন্ন জি। অর্থ হবে। এটা হচ্ছে বিষয়। তিলকাল বাইদাতু জাইয়িদাতুন, ওই ডিমটি হুম, হুম, ঠিক ভালো। ঠিক। ওই জন্য ভালো। ক্লিয়ার এ পর্যন্ত? জি, জি, ওস্তাদ। জি উস্তাদ। আচ্ছা, আমরা আরো কিছু শব্দ অর্থ শিখবো ইনশাল্লাহ, এবং আমরা পুরো পাঠটা পড়ব। কত বাজে? আমার জন্য দোয়া আটটা করেন। বিয়াল্লিশ। আজকে সকাল জি থেকে ওস্তাদ। শুধু পানি ছাড়া কিছুই খাওয়া হয় নাই, আর আচ্ছা, ও আচ্ছা। নামাজ পড়া ছাড়া, রোজাও রাখা হয় নাই, আর পানি ছাড়া কিছু খাওয়া সম্ভব হয় নাই টাইমের কারণে। আল্লাহ সহজ করুক। আচ্ছা, যাই হোক, এখানে কিছু শব্দ অর্থ দেখেন। অর্থাৎ আমি এটা না বললেও পারতাম, এটা বলছি এই জন্য যে আমি আপনাদের ক্লাসটা বাদ দিয়ে বা আরো বলতে 12-15 মিনিট পরে ক্লাস শুরু করব, এটা বললে কিন্তু আমি খাইতে পারতাম। অর্থাৎ আমি আপনাদের ক্লাসটা সম্পূর্ণ গুরুত্ব দিছি, আপনারা সম্পূর্ণ গুরুত্ব দিবেন। খান না খান, জি, শুধু নামাজ পড়লে হয়েছে। মাগরিবের ওয়াক্তটা শুধু শর্ট ইনশাল্লাহ। থাকে, অন্য কোনো ওয়াক্ত শর্টও থাকে না। তো অন্য ওয়াক্তে বিভিন্ন সময় নামাজ পড়া যায়। অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব দিলে ক্লাস থেকে কিছু নিতে পারবেন, না হলে কিছু নিতে পারবেন না। ওকে। জি ওস্তাদ। আচ্ছা, কই আসছিলাম আমরা? এখানে নতুন কিছু আবার অ্যাডজেক্টিভ জি, শিখবো। অ্যাডজেক্টিভ আরবি কি জানো? জি। সিফাত, 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 সিফাত। কন্দাউরুল আউয়াল গেছে কেন? সিফ- আচ্ছা, ঠিক আছে। তো কোথায় ছিলাম? বারিদুন, বারিদাতুন ঠান্ডা। সবাই আমার সাথে জি, বলেন, বারিদুন বারিদাতুন ঠান্ডা।
বারিদুন বারিদাতুন ঠান্ডা। ঠান্ডা। বারিদুন বারিদাতুন বারিদাতুন ঠান্ডা। ঠান্ডা। বারিদাতুন বারিদাতুন ঠান্ডা। 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 আচ্ছা, কলিলুন কলিলাতুন কম। কলিলুন কলিলাতুন কম। কলিলুন কলিলাতুন কম। কলিলুন কলিলাতুন কম। আচ্ছা, গলিন গলিয়াতুন মূল্যবান দামি। গলিয়াতুন মূল্যবান দামি। হ্যাঁ হ্যাঁ, ইস্তান্না ইস্তান্না। জি জি আচ্ছা ঠিক আছে, পড়ি তাহলে কোথায় গেলাম? কলিলুন কলিলাতুন কম। জি। কলিলুন কলিলাতুন কলিলাতুন হ্যাঁ কম। সবাই, কলিলুন কলিলাতুন কম। কলিলুন কলিলাতুন কম। কলিলুন কলিলাতুন কলিলাতুন কম। কম। কলিলাতুন কম। ভাইরা কি ঘুমাই পড়ছে সবাই নাকি? কথা বলে না কেন? কলিল তাসকিন ক্লাসে ঢুকে কলিলুন বলছে যে কলিলুন ভাইরা যদি কলিলাতুন পড়েন কম। তাদেরকে আমি রিমুভ করে দিব মাশাআল্লাহ দিলে। কলিলাতুন আর কম। আমাদের জুমে একবার রিমুভ করলে দ্বিতীয়বার কেউ ঢুকতে পারে না। আচ্ছা, গলিন গলিয়াতুন মূল্যবান বা দামি। গলিয়াতুন মূল্যবান দামি। গলিন গলিয়াতুন মূল্যবান বা দামি। গলিয়াতুন মূল্যবান দামি। আচ্ছা, হারুন হারতুন গরম। গরম। হ কেন বলেন? হা হা আইন হা কণ্ঠনালীর মধ্য থেকে। হারুন হারতুন। জাফর ভাই টাকা দিয়ে দেন। হারতুন গরম হারুন হারতুন গরম। গরম। আচ্ছা, আরবে এটাকে ঝাল হিসাবেও ব্যবহার করা হয়। হারুন হারতুন ঝাল হিসাবেও ব্যবহার করা হয়। ওকে। আচ্ছা আচ্ছা জি ওস্তাদ। জাল হ্যাঁ হ্যাঁ তাহলে কোথায় ছিলাম আমরা? এই যে এখানে ওস্তাদ, কাফি এই যে কাফি। এখানে। হ্যাঁ, এটা কাফি সিনও না কাফি সদও না। থায়ের উচ্চারণ কোথা জি থেকে? জিহ্বার আগা, দুই দাঁতের আগার সাথে লাগায়, উপরের দুই দাঁতের আগা থা। জি কাসিরুন হ্যাঁ হ্যাঁ। কাসিরাতুন। কাসিরুন কাসিরুন কাসিরাতুন বেশি। কাসিরুন কাসিরাতুন কাসিরুন কাসিরুন কাসিরাতুন বেশি। কাসিরাতুন বেশি। কাসিরাতুন এরপর বেশি। বলবে কে? কাসি কাসি সাথে টান, এরপরে রদ এবার টান হ্যাঁ দেয় হ্যাঁ কে? কাসিরুন জি হ্যাঁ। কাসিরাতুন বেশি। কাসিরুন কাসিরাতুন বেশি। আচ্ছা কাসিরুন কাসিরাতুন বেশি। আচ্ছা, আলিন আলিয়াতুন উঁচু। আলিন আলিয়াতুন উঁচু। আলিন আলিয়াতুন উঁচু। আলিন আলিয়াতুন উঁচু। আচ্ছা ওকে, এরপর আমি পড়ে দিচ্ছি, সবাই খেয়াল করেন, শুনেন, মাইক্রোফোন অফ রাখেন আপাতত। হাদা ইখদুন, ইহা একটি হার। হাদা ইখদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। হাদা ইখদুন গালিন। ইখদুন গালিন কি পড়তেছি? গলিন। গলিন পড়তেছি, ঠিক আছে? ইখদুন গলিন কেন জি পড়তেছি এখন ব্যাখ্যা করবো না, আপাতত যেভাবে পড়তেছি সেভাবে পড়েন। হাদা ইখদুন গলিন, ইহা একটি মূল্যবান বা দামি হার। দামি হার। আচ্ছা, জি হাদা ইখদু জাইনাবা, ইহা জাইনাবের হার। ইখদুহা ফি ফি উলবাতুন সগীরাতুন। ফি উলবাতিন সগীরাতিন, উলবাতুন কেন? আচ্ছা, ইখদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হাতটি একটি ছোট কৌটায় আছে। কৌটা মানে ওই যে আমাদের স্বর্ণ রাখার কিছু বাটা থাকে আর কি বাসায়, তাই না? হুম, আচ্ছা, জি ইখদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হাতটি একটি ছোট কৌটায় আছে। যালিকা তাআমুন, উহা খাবার। উহা একটি খাবার হুম, বলার দরকার নেই, উহা খাবার। যালিকা তাআমুন হারুন, উহা গরম খাবার। যালিকা জি তাআমুন লাযীযুন, উহা সুস্বাদু খাবার। আত তাআমু ফি সাহনিন কাবীর, সাহনিন মানে প্লেট, খাবার বড় প্লেটে, খাবার বড় প্লেটে। হাযিহি সামাকাতুন, ইহা একটি মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, ইহা একটি সুস্বাদু মাছ। হাযিহি সামাকাতু, একটা হচ্ছে হলো হাযিহি সামাকাতুন, একটা হচ্ছে কি হাযিহি সামাকাতু, আলিফ লাম চলে আসছে, তাহলে দুইটা মিলে জি একসাথে তোমার অর্থ হবে। সাথে। আগে ভিন্ন ভিন্ন অর্থ হয়েছে, আর এখন দুইটা মিলে একসাথে অর্থ হবে। তাহলে এই মাছটি হাযিহি সামাকাতু তাজাতুন তাজাতুন। আচ্ছা, এই মাছটি তাজা। এবারে এই তাজা মাছটি তাজা। তাজা, তরতাজা মানে যেটা মাছ দেখা যায় যে একদম এখনই ধরা হচ্ছে, ধরা হয়েছে। আচ্ছা, তিলকা মানারাতুন, উহা একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন নাকি গলিয়াতুন? আলিয়াতুন, আলিয়াতুন উহা আলিয়াতুন উঁচু একটি মিনার। উঁচু উঁচু মিনার। মিনার।
তিলকাল মানারতু আলিফ লাম সহ, তিলকাল মানারতু আলিয়াতুন, ওই মিনিটটি, তাহলে দুইটা মিলে একসাথে, ওই মিনিটটি উঁচু। ওকে, আচ্ছা এরপরে তামরিনাত, তামরিনাত আবার হাজাহাজি দিয়ে। আচ্ছা, আর তামরিনুর রবে, তামরিনুর রবে কি, তামরিনুর সালিসে কি আছে, উপরে অনুসরণগুলো দেখি আর বলো, দরকার নেই, আমরা এখন ভিডিও ক্লাসে নাই। আচ্ছা, হ্যাঁ, আর তামরিনুর রবে, তামরিনুর রবে অর্থাৎ চতুর্থ এক্সারসাইজ, তো চতুর্থ প্র্যাকটিস যেটা বলেন। আচ্ছা, জি জি, ফোর প্র্যাকটিস নাম। আচ্ছা, অনুশীলন আর কি, অনুশীলন অনুশীলন। অনুশীলন। আচ্ছা, মা হাদা, ইহা কি, হাদা কলামুন, হাল হাদা কলামুন জাইয়িদুন, নাম হাদা কলামুন জাইয়িদুন, এগুলো আমরা আগে থেকে জানি, এগুলোর কোনো অর্থ দরকার নেই। মা যালিকা, যালিকা মিফতাহুন, হাল যালিকা মিফতাহুন কাবিরুন, লা যালিকা মিফতাহুন সগীরুন, এগুলো আমাদের আগের পড়ালেখা, তো অর্থ করে দিব নাকি, অর্থ সারাই করবো? অর্থ করলে ভালো হবে নাকি অর্থ সারাই? আচ্ছা, অর্থ অত্যাচারের করে করে দিচ্ছি। আপনার হ্যাঁ, স্যার হ্যাঁ, সমস্যা এটা নাই, কেমন? আমি করা যাবে। আচ্ছা, অনেকে এবার নাও পড়তে পারে। মা হাদা, ইহা কি, হাদা কলম, ইহা একটি কলম। হাল হাদা কলম জাইয়িদুন, ইহা একটি ভালো, ইহা কি একটি ভালো কলম। নাম হাদা কলম জাইয়িদুন, হ্যাঁ ইহা একটি ভালো কলম। মা যালিকা, উহা কি, যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাল যালিকা মিফতাহুন কাবিরুন, উহা কি একটি বড় চাবি। না লা যালিকা মিফতাহুন সাকিরুন, উহা একটি ছোট চাবি। মা হাদি, ইহা কি, হাদি হাল হাদি শাজারাতুন, এটি কি একটি আহ, গাছ। লা, আচ্ছা, তাহলে আমরা উত্তর দিব, এখানে উত্তর দিব, আপনাদের উত্তর লেখার জন্য বলা হচ্ছে, আমি উত্তর সহ বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মা হাদি, ইহা কি, হাদি জাহরাতুন, এ একটি ফুল, বা হাজি অর্দাতুন, এ একটি গোলাপ। আল হাদি গোলাপ। শাজারাতুন, এ কি একটি গাছ। লা হাদিহি ওয়ার্দাতুন, আও হাদিহি শাজারাতুন, এ একটি গোলাপ বা এ একটি আহ, ফুল। আচ্ছা, হাল হাদি জাহরাতুন জামিলাতুন, এ কি একটি সুন্দর ফুল। নাম হাদি জাহরাতুন জামিলাতুন। হাল হাদা কিতাবুন জামিলুন, এ কি, ইহা কি একটি সুন্দর কিতাব। নাম হাদা কিতাবুন জামিলুন, হ্যাঁ ইহা, ইহা একটি সুন্দর কিতাব। হাল হাদা কিতাবুন মুফিদুন, ইহা কি একটি মাফতুহুন, ইহা কি একটি খোলা কিতাব। নাম হাদা কিতাবুন মাফতুহুন, ইহা কি একটি খোলা কিতাব। হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, উহাকে একটি বড় মাছ। নাম হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, অথবা লা তিলকা সামাকাতুন সগীরাতুন, তিলকা সামাকাতুন সগীরাতুন, লা অথবা না, হ্যাঁ যেটা বলেন সেই হিসাবে। আচ্ছা, হাল তিলকা সামাকাতুন লাযীজাতুন, উহাকে একটি সুস্বাদু মাছ। নাম তিলকা সামাকাতুন লাযীজাতুন। হাল হাযা কুফলুন জাইয়িদুন, ইহাকে একটি ভালো তালা। কি, ছবি তো নাই। নাম হাদা কুফলুন জাইদুন, হ্যাঁ ইহা একটি ভালো তালা। আও লা হাদা কুফলুন ফাসিদুন, এ একটি নষ্ট তালা। যা বলেন, আমরা এখানে কুফলুনই দেখতে পাচ্ছি না, এখানে কলম দিয়ে দিলে তো আর হবেই না, কলম হবে। কুফলুন জাইদুন এর জায়গায় কলম জাইদুন। আচ্ছা, ছবি নেই। আচ্ছা, হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, জারিদাতুন হচ্ছে কি, পত্রিকা, পত্রিকা। জারিদাতুন পত্রিকা। এখন জারিদাতুনকে আরবিতে, এখন আধুনিক আরবিতে সহিফাতুন বলে, কি বলে? সহিফাতুন। সহিফাতুন, সহিফা। আচ্ছা, সহিফাতুনকে এখন জারিদাতুনকে সহিফাতুন বলে। তাহলে আহ, এটা দেখলে আশ্চর্য হওয়ার কিছু নাই যে সহিফা বলা হচ্ছে কেন, তাহলে জারিদাতুন আর সহিফাতুন একটা জিনিস। আল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা কি একটি প্রসিদ্ধ আহ, পত্রিকা। 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 কানা, আচ্ছা আমি আরবিতে না বলি, বাংলায় বলে দিই। এটা অনেক ভালো পত্রিকা ছিল এবং প্রসিদ্ধ পত্রিকা ছিল, আমরা সবার পক্ষে ছিলাম, কিন্তু কয়েকদিন আগ থেকে একটা দলের দালালি শুরু করছে, পত্রিকা জগৎটাই হচ্ছে দালালি না করে আর পারে না। আচ্ছা, হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা কি একটি প্রসিদ্ধ পত্রিকা। নাম তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হ্যাঁ উহা একটি প্রসিদ্ধ পত্রিকা। অথবা বলতে পারি লা তিলকা জারিদাতুন গয়রা মাশহুরিন। আচ্ছা, গয়রার কোয়া পরে আসবে মাসুদ। একটু, গয়রা মাশহুরাতিন একটু পরে আসবে, দরকার নেই আমাদের গয়রা দরকার। هل تلك جريدة مشهورة؟ نعم تلك جريدة مشهورة. هل هذه من العقد صغيرة؟ ইহা কি একটি ছোট চামচ। নাম هذه من العقد صغيرة، অথবা لا هذه من العقد كبيرة، একটি বড় চামচ। আচ্ছা, এরপর দুজন দাঁড়াও, কি হয়েছে, দাঁড়াইলে ভালো, দাঁড়ানোর পরে আমরা আবার সেই আ এবং হা এর প্রশ্ন চলে আসছি, উত্তর দেখেন, প্রশ্ন দেখেন। হাল হাদা মিফতাহুন কাবিরুন, ইহা কি একটি বড় চাবি। নাম হাদা মিফতাহুন কাবিরুন, ইহা একটি বড় চাবি। হাল হাদা মিফতাহুন কাবিরুন, ইহা কি একটি বড় চাবি। লা হাদা মিফতাহুন সাকিরুন, ইহা একটি ছোট চাবি। ওকে, এরপরে আমরা আ দ্বারা এবং আম দ্বারা প্রশ্ন করার সিস্টেম কেমনে দেখাইছিলাম। আ প্লাস আ প্লাস খবর খবর প্লাস প্লাস মুবতাদা প্লাস মুবতাদা প্লাস আম প্লাস আম খবর। প্লাস খবর, তাহলে সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে।
তাহলে আমরা জি আবার স্যার। দেখি, খবর যদি না বোঝেন তাহলে আমরা উল্টা বলে বলতে পারি, তাহলে আ প্লাস অবজেক্ট, সাবজেক্টের পর কি হয়? প্রেডিকেট, অবজেক্ট অবজেক্ট না প্রেডিকেট। আ প্লাস প্রেডিকেট প্লাস সাবজেক্ট প্লাস আম প্লাস প্রেডিকেট, আম প্লাস, হ্যাঁ হ্যাঁ very আম good। প্লাস প্রেডিকেট। আচ্ছা ওকে, তাহলে এটা লিখে রাখতে পারেন, না লিখলেও চলবে। তাহলে কি, আমি অর্থ সহ দেখি কি হচ্ছে। আচ্ছা এটা মুছে দিলাম, বুঝতে কষ্ট। প্লাস দিয়ে দিতে পারি। আচ্ছা, মিফতাহুন কাবিরুন হাদা আম মিফতাহুন সগিরুন, তাহলে অর্থ শুরু করবো কোথা থেকে? আমের থেকে। হ্যাঁ ইহা কি একটি বড়, এক- ইহা কি একটি বড় বড় চাবি। চাবি নাকি ছোট চাবি। চাবি? তাহলে অর্থ কোথা থেকে শুরু করছি? আমের সাথে থেকে। হ্যাঁ ইহা কি হ্যাঁ, একটি বড় বড় চাবি চাবি। নাকি ছোট চাবি? ছোট চাবি। মিফতাহুন কাবিরুন একটি বড় চাবি। ছোট তাহলে চাবি। এইবার আপনারা অর্থ করবেন, আমি পরে দিচ্ছি আগে। জি জি স্যার। মিফতাহুন সগীরুন হাদা আম মিফতাহুন কাবিরুন, তাহলে কি হবে অর্থ? হ্যাঁ হ্যাঁ, ইহাকে ইহা কি মিফতাহুন একটি সগীর। ছোট সগীর। চাবি নাকি একটি বড় চাবি? তাহলে আপনি মিফতাহুন কাবিরুন বলতে পারেন, সগীরুন বলতে পারেন, যেটা উদ্দেশ্য আমাদের। পড়া বোঝা গেল এখানে? জি স্যার। জি আচ্ছা আমি একটা বাংলা বলি, বাংলাটা আপনারা আরবি করেন। ইহা না বলে ছোট চাবি কি এটি নাকি ওটি, এটা কি হবে? আম মিফতাহুন সগি, আম মিফতাহুন হাজা সগির না না, হাদা। ছোট চাবি আম। কি এটি না ওটি? আগে ছোট চাবি বলছি, ছোট চাবি কি এটি, তাহলে এটা আমের সাথে যাবে, ছোট চাবি জি আমের সাথে। আহাজা হ্যাঁ হ্যাঁ। আহাজা আহাযা মিফতাহুন কাবির সগীরুন আম হ্যাঁ যালিকা, মিফতাহুন। হ্যাঁ আহাযা হ্যাঁ। মিফতাহুন সগীরুন আহাজা আম যালিকা, মিফতাহুন সগীর আমদান আম যালিকা। তাহলে উত্তর হবে কি? হাযা আও যালিকা, দুইটার একটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি ক্লিয়ার? জি কেউ কিছু প্রশ্ন জি। করতে চাচ্ছিলেন মনে হয়? কার কোনো প্রশ্ন আছে? هل لديكم أسئلة؟ লা লা ليس না لدينا، বলেন ليس لدينا أسئلة، ليس لدينا سؤال। লাইসা লাদাইনা, লাইসা লাদাইনা, লাইসা লাদাইনা লাইসা আসিলা লাদাইনা সওয়ালুন। জি আসিল আমার আছে, আপনি প্রশ্ন তাহলে লিখে দেন, নাহলে কিভাবে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাইরা লিভ নেন, বোনেরা প্রশ্ন করবে। ভাইরা সবাই লিভ নেন, লিভ নিয়ে লেট আচ্ছা হলে আমি আপনার রিমুভ করে দেবো।